আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ ইচ্ছে হলো নদীতে যাবো গোসল করতে। নদী থেকে আমাদের বাড়ির দূরত্ব বেশি না, মাত্র 3-4 মিনিটের পথ হবে। সবাই হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এক সময় আমরা নদীর কাছাকাছি চলে আসলাম এবং নদীতে এসে পৌঁছালাম। তো নদীতে যেহেতু পানি একেবারে কম এবং ভাটা চলছিল, আমাদের এক গ্রুপ আমরা আগে চলে আসি, আর এক গ্রুপ চলে যায় জাল আনতে। আমরা তাদের জন্য অপেক্ষা করছিলাম। তো জাল নিয়ে তারা চলে আসে, যেটাকে আমাদের এলাকায় বেলনি জাল বলা হয়। এটা 3 কোণা বিশিষ্ট হয়ে থাকে জালটা। এখানে আবার একজন দুষ্টামি করতে গিয়ে কাঁধে আটকে যায়, তাকে উদ্ধার করে আরেকজন। তো এরপর ওই পার যাওয়ার উদ্দেশ্যে সবাই নদীতে ঝাঁপ দেয়। দেখতে ভালোই লাগছিল, নিজের ইচ্ছে ছিল নামার, কিন্তু ঠান্ডা থাকার কারণে আমি নামতে পারিনি। প্রথমে ওই পার চলে যায় একজন, তার বাকিরা সবাই মাঝে ছিল। বস্তুর কারণে যেতে তাদের সমস্যা হচ্ছিল। ওই পার তারা গেছে মূলত মাছ ধরবে বলে। ওরা ওই পার যাওয়ার পর আমরা দুজন এখানে বসে থাকি, পাশাপাশি কুকুরটি আমাদের সঙ্গী হয়। ওরা দৌড়াচ্ছে কারণ প্রথম একজন বলে যে ভালো মাছ পাইছে, পরে যেয়ে দেখে যে মাছটি মরা। ওরা ওইখানে মাছ ধরছিল আর আমি ওখানে বসে প্রকৃতি উপভোগ করছিলাম। আসলে নদীর সৌন্দর্য গ্রামে যারা থাকে তারাই বুঝতে পারবে, শহরের মানুষ তো এদের সাথে বেশি পরিচিত না। ওরা মাছ পাচ্ছিল না, কিন্তু দুষ্টমি ঠিকই করছিল। মাছ দেখাতে বললে দেখায়, মাছ নেই বললে চলে, মাত্র 2টা ছোট মাছ। তো তারপরে আমরা চলে যাই আরেকটা জায়গা, সেখানে বলে মাছ ধরবে, নদীর একটু পাশেই ছিল জায়গাটা। সেখানে গিয়ে চেষ্টা করে, কিন্তু সেখানে কোনো মাছ পায় না। মাছ না পাওয়াতে কি হয়েছে, ওদের দুষ্টামি থামে না। এরপরে শুরু হয় নদীতে এসে আসল মজা। নদীতে রীতিমতো রেসলিং খেলা শুরু হয়ে যায়। আরেকজন দেখেন কচুর কানের উপর বসে আছে। মাছ ধরা শেষ। তো সবাই আমরা আবার বাড়ির পথে রওনা হলাম। আমাদের এক গ্রুপ চলে যায় অন্য পাশ দিয়ে, আর আমরা আসি এক পাশ দিয়ে। এই ছিল আজকের ভিডিওতে। আল্লাহ হাফেজ।